2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, গালের চামড়া পাতলা অপশান ক। একটি জলবাহিত রোগ হলো টাইফয়েড অপশান ক। কাদার থেকে বালির ভাগ বেশি বেলে মাটিতে অপশান খ। বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1929 সালে অপশান ক। শরীরে মানুষের শরীরে কান থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম হলো হিউমেরাস অপশান খ। সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র সেটি হলো হৃৎপিণ্ড অপশান গ। শূন্যস্থান পূরণ করো। ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো মানুষ। একটি শিকারী মাছের নাম হলো হাঙর। পিঁপড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে। টিয়া পাখি হলো বন্য প্রাণী। আমাদের শরীরের বর্ম হলো ত্বক বা চামড়া। জল শোধন ও মাছের ঘা সারানোর জন্য জলে দেওয়া হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 3 দাগে ঠিক ভুল নির্ণয় করো। পায়ের গোড়ালির চামড়া পাতলা, ভুল, মোটা হবে। সজারুর লোম শক্ত ও সূচালো, ঠিক। রুই মাছের পাখনা 7টি, ঠিক। চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী, ভুল, অমেরুদণ্ডী প্রাণী। ত্বকে রোদ রাখলে ভিটামিন ডি তৈরি হয়, ঠিক। গন্ডারের খড়গ শক্ত হাড় দিয়ে তৈরি, ভুল, জমাট বাঁধা চুল। গন্ডারের খড়গ হলো জমাট বাঁধা চুল। বাম দিক ডান দিক, কান থেকে কুনুই পর্যন্ত হিউমেরাস। মেরুদণ্ড কুশেরুকা, কুনুই থেকে কবজি। আলনা ও রেডিয়াস, কোমর থেকে হাঁটু ফিমার, হাঁটুর নিচ থেকে গোড়ালি। টিবিয়া ও ফিবিলা। 5 দাগে মাটির সজীব জৈব উপাদানের নাম হলো কেঁচো। রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। 62 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখো। 62 নম্বর পৃষ্ঠা 2 দাগে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এবং উদাহরণ। তোমরা শুধু এই উদাহরণটা উল্লেখ করবে। কোচবিহারের একটি জলমূলের নাম হলো রসিক বিল। একটি ওষুধি গাছের নাম হলো কালমেঘ, তুলসী, বাসক, যে কোনো একটি তোমরা উল্লেখ করবে। বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? মেলানিনের অভাবে। ডিওটি চিকিৎসা করা হয় কোন রোগের জন্য? যক্ষা রোগের জন্য। মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণীর মধ্যে পার্থক্য। 87 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 87 নম্বর পৃষ্ঠা 1 দাগে মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য। ভূমিক্ষয় রোধ করার 2টি উপায়। 17 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি হলো ভূমিক্ষয় কমানোর উপায়গুলি লেখো। যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা, অপ্রয়োজনীয় গাছ না কাটা, পাহাড়ের ঢালু জমিতে ও অন্যত্র গাছ লাগানো, পশুচারণ নিয়ন্ত্রণ করা, এই 4টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। ওআরএস কি কাজে লাগে? বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করা যায়? 32 নম্বর পৃষ্ঠা 2 দাগে এবং 4 দাগে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 32 নম্বর পৃষ্ঠায় 2 দাগে ওআরএস কী কী কাজে লাগে? আর 4 দাগে বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করবে? উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি? 78 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 78 নম্বর পৃষ্ঠায় 2 দাগে উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে কে কার উপর নির্ভর করে? উদ্ভিদের উপর প্রাণীদের নির্ভরশীলতা। প্রাণীদের খাদ্যের উৎস হল উদ্ভিদ। তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। মাংসভোজী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খায় এবং মানুষ উদ্ভিদ ও প্রাণীদের মাংস, ডিম, দুধ, মাছ প্রভৃতি খায়। বিভিন্ন কীটপতঙ্গ, পাখি, কাঠবিড়ালি, বানর, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছে বাস করে। পাখি, কীটনাশক, কাঠবিড়ালি, বাদুড় প্রভৃতি প্রাণীরা গাছের ফল, বীজ, ফুলের মধু প্রভৃতি খাদ্যদ্রব্য গ্রহণ করে। মৌমাছিরা মধু আসলে ফুলের মকরন্দ। ফুল বিভিন্ন উদ্ভিদ মানুষের মনে সৌন্দর্য তৈরি করে। এই পয়েন্টটি তোমরা উল্লেখ করবে। একটি রুই মাছের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই প্রশ্নের উত্তরটা আমরা
আমি দাদাদের বই থেকে দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখো। এই রুই মাছের চিত্রটি তোমরা অঙ্কন করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।